সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.2। তো আজকে আমি তোমাদের এই সেট ও ফাংশনের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি পাঠ ভিত্তিক পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদের পরীক্ষার জন্য যে বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স লেস দ্যান 9 এবং এক্স বিজোড় সংখ্যা, বি ইকুয়াল টু 4, 5, 6 are equal to xy such that x belongs to a, y belongs to b এবং y equal to x plus 1। ক নম্বর হচ্ছে a ইউনিয়ন b নির্ণয় করো। খ পাওয়ার অফ b নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ b এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তারপর হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো প্রথমে হচ্ছে ক নম্বর সমস্যাটি, আমাদেরকে এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। তো উদ্দীপক থেকে আমাদের এ এবং বি লিখতে হবে। এ হচ্ছে একটি সেট যার উপাদান x belongs to n such that x less than 9 এবং x বিজোড় সংখ্যা। তো এখানে আমরা লিখতে পারবো 1, 3, 5, 7। কারণ হচ্ছে যে এখানে মূলত এই সেটটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে এখানে তালিকা পদ্ধতিতে লিখতে হবে। তো কারণটি হচ্ছে যে এখানে 1, 3, 5, 7 কেন হবে? তো এখানে এই সেটের উপাদানগুলো কি স্বাভাবিক সংখ্যা, এখানে n টা হচ্ছে নরমাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই সেটের উপাদানগুলো হবে কি x হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এবং যে সকল স্বাভাবিক সংখ্যা এখানে লিখবো সেই সকল স্বাভাবিক সংখ্যা মূলত 9 অপেক্ষা ছোট হবে, এই যে x লেস দ্যান 9, এবং অবশ্যই সেগুলো বিজোড় সংখ্যা হবে। তাহলে 9 থেকে ছোট যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9 থেকে ছোট যে বিজোড় সংখ্যাগুলো। এরপরে হচ্ছে বি, তো বি সরাসরি দেওয়া আছে, বি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে 4, 5, 6। এরপরে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব। তো প্রদত্ত অঙ্ক এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে এর উপাদান হচ্ছে 1, 3, 5, 7, ইউনিয়ন বির উপাদান হচ্ছে 4, 5, 6। তো এখানে আমরা ইউনিয়ন বলতে সংযোগ সেট নির্ণয় করব, দুটি সেটের মধ্যে সংযোগ সেট। তো সংযোগ সেট হচ্ছে যে দুইটি সেটের মধ্যে যখন আমরা সংযোগ সেট নির্ণয় করব তখন আমরা যে নিয়মটি ফলো করব সেটি হচ্ছে যে এখানে কোনো উপাদান বাদ দেওয়া যাবে না এবং কোনো উপাদান একাধিকবার লেখা যাবে না, মানে বাদ দেওয়া যাবে না এবং সেটা পুনরাবৃত্তি করা যাবে না কোনো উপাদানের। মোট কথা আমরা এখানে সব উপাদানে লিখব কিন্তু কোনো উপাদান ডাবল লিখব না, এবং অবশ্যই ক্রমান্বয়ে লিখতে হবে, ক্রমানুসারে ছোট থেকে বড়। তাহলে এখানে যে উপাদানগুলো হবে অর্থাৎ 1, 3, 4, 5, 6, 7, তাহলে 1, 3, 4, 5, 6, 7। তাহলে আমাদের এই ইউনিয়ন বি নির্ণয় হয়ে গেল। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি আছে সেটি করব। তো এখানে আমাদের কি করতে হবে যে পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো উদ্দীপক থেকে পাই বি ইকুয়াল টু 4, 5, 6। তো এখানে আমাদের কি করতে হবে, বি সেটের শক্তির সেট নির্ণয় করতে হবে বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের বি সেটের উপসেট নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি যে কোনো সেটের উপসেটই হচ্ছে ওই সেটের পাওয়ার সেট, অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করতে গেলে ওই সেটটির উপসেট নির্ণয় করতে হবে। তো এই সেটের উপসেট সংখ্যা কয়টি হবে? আমরা যদি টু টু দি পাওয়ার n এই সূত্রটি ফলো করি তাহলে টু টু দি পাওয়ার n ইকুয়াল টু, এখানে n বলতে এখানে বি সেটের উপাদান সংখ্যা,
তাহলে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3 1 2 3 তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 কিউব n এর মান হচ্ছে 3 তার মানে 2 কিউব মান হচ্ছে 8 তার মানে এই বি সেটের উপসেটের সংখ্যা হবে 8টি তো উপসেটগুলো কি হবে এখানে প্রথমে লাগবো না ওরি হচ্ছে ফাঁকা সেট তারপরে হচ্ছে কি আমরা একটা একটা করে লিখব 4 5 6 একটা করে যখন লেখা হয়ে যাবে তারপর আমরা দুইটা করে লিখব 4 5 তারপর হচ্ছে 4 6 তারপর হচ্ছে 5 6 দুইটা করে লেখা শেষ তারপর লিখব 4 5 6 তো এখানে একটি কথা বলে রাখা দরকার কারণ হচ্ছে যখন কোনো সেটের আমরা উপসেট নির্ণয় করব সেক্ষেত্রে অবশ্যই ওই সেটটি কিন্তু একটা উপসেট হবে অর্থাৎ একটা সেট নিজেই নিজের উপসেট সেক্ষেত্রে এখানে 4 5 6 ও কিন্তু একটা ওই সেটের উপসেট হবে এবং ফাঁকা সেট প্রতিটা সেটের একটা উপসেট হয় সেক্ষেত্রে ফাঁকা সেটও কিন্তু এই সেটের একটা উপসেট হবে তো এখানে আমরা দেখতে পারলাম যে বি সেটের উপসেট সংখ্যা 8টি এই যে 1 2 3 4 5 6 7 8 তো যেহেতু আমরা বি সেটের উপসেট নির্ণয় করলাম তার মানে এগুলি হচ্ছে বি সেটের শক্তি সেট তার মানে আমরা লিখতে পারি পি অফ বি ইকুয়াল টু এখানে যে উপসেটগুলো আমরা নির্ণয় করেছি সেগুলো এখানে লিখতে হবে তাহলে এখন আমাদের দেখাতে হবে আসলে এই পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা তাহলে আমরা জানি যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় সেক্ষেত্রে সেই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে উপাদান সংখ্যা যদি n হয় সেক্ষেত্রে সেই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3 1 2 3 তাহলে এর উপসেটের সংখ্যা হবে কি হবে 8 হবে কারণটি হচ্ছে যে আমরা জানি যে যদি উপসেট সংখ্যা 3 হয় তাহলে উপাদান সংখ্যা 3 হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 8 8 ইকুয়াল টু হবে 2 কিউব অর্থাৎ 2 কিউব মানে হচ্ছে 8 তো এই 2 কিউব হচ্ছে কি যা এই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে অর্থাৎ উপাদান সংখ্যা 3 হলে তার উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 3 হয় কারণ এখানে দেখতে পাচ্ছি যে সূত্রে যে n হলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n হয় কাজেই যদি উপাদান সংখ্যা 3 হয় তাহলে সেক্ষেত্রে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 3 হবে তো যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কাজেই আমরা লিখতে পারি যে পি অফ বি এর উপাদান সংখ্যা এই যে পি অফ বি এর উপাদান সংখ্যা এই যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে তো এরপরে আমরা গ নম্বর যে সমস্যাটি আছে সেটি দেখব তো গ নম্বর সমস্যাটি হচ্ছে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তো এখানে আমাদের দেওয়া আছে অর্থাৎ ক থেকে এটা আমরা পেয়েছিলাম এ সেট উপাদান সমূহ a ইকুয়াল টু 1 3 5 7 এটা ক থেকে পেয়েছিলাম কয়ে করেছিলাম উদ্দীপক থেকে পাই b ইকুয়াল টু 4 5 6 প্রশ্নানুসারে অর্থাৎ যেটা দেওয়া ছিল প্রশ্নে উদ্দীপকে যে r ইকুয়াল টু r এর একটি অন্যয় xy such that x belongs to a y belongs to b এবং y equal to x plus 1 তো এখানে আমাদের যে কাজটি করতে হবে যে এখানে a ক্রস b নির্ণয় করতে হবে তো এখানে যখন আমরা অন্যয় নির্ণয় করব সেক্ষেত্রে এখানে অন্যয়ের ভিতরে এখানে যে ক্রমজোড় থাকবে xy সেক্ষেত্রে আমরা এই xy কিন্তু x হচ্ছে a সেটের সদস্য এবং y হচ্ছে b সেটের সদস্য সেক্ষেত্রে আমরা a এবং b এর কার্তেশীয় গুণজ নির্ণয় করব কারণটি হচ্ছে যে কার্তেশীয় গুণজ নির্ণয় করলে আমরা কি পাবো এই আর অন্যয়ের ক্রমজোড়গুলো নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখন এটা কার্তেশীয় গুণজ নির্ণয় করি তো কার্তেশীয় গুণজ নির্ণয় করার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে আমরা এই 1 দিয়ে এই তিনটা লিখব অর্থাৎ 1 4 1 5 1 6 পর্যায়ক্রমে এইভাবে 1 যখন শেষ হয়ে যাবে তারপর 3 4 3 5 3 6 তো তারপরে 5 দিয়ে 5 4 5 5 5 6 তারপর 7 দিয়ে 7 4 7 5 7 6 তো এই যে আমরা এখানে
এভাবে লিখব। প্রথমে তাহলে কি লিখব, 1 দিয়ে এই যে এই তিনটা লিখব, 1 4 1 5 1 6 শেষ, তারপরে 3 দিয়ে 3 4 3 5 3 6, তারপরে 5 দিয়ে 5 4 5 5 5 6, তারপরে 7 দিয়ে 7 4 7 5 7 6। অবশ্যই এই ক্রমজোড়গুলো আমরা প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করব এবং যখন এটা শেষ হয়ে যাবে তারপরে আমরা এই প্রতিটি ক্রমজোড়কে আমরা আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। তো আমরা এ ও বি এর কার্তেশীয় কোণ নির্ণয় করলাম। তার মানে আর অর্থাৎ অন্যায় কি হবে, অন্যায় হবে অর্থাৎ আর ইকুয়াল টু হবে 3 4 5 6। এখন এখানে অনেকগুলো ক্রমজোড় ছিল, তার মধ্যে শুধুমাত্র এই 3 4 5 6 হবে। তো কারণ এখানে কন্ডিশন দেওয়া ছিল y ইকুয়াল টু x প্লাস 1। এই কন্ডিশনটি আমাদেরকে এখানে যে ক্রমজোড়গুলো মানে বা ক্রমজোড়গুলো এর শর্তের মধ্যে পড়ে সেই ক্রমজোড়গুলো মূলত এখানে আমাদের লিখতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্তটা ছিল যে y ইকুয়াল টু x প্লাস 1, তার মানে কিন্তু হচ্ছে যে y এর মানটা কিন্তু x থেকে এক বেশি, y এর মানটা হচ্ছে x থেকে এক বেশি, যার কারণে আমরা যদি এখানে ক্রমজোড়গুলো লক্ষ্য করি, ক্রমজোড়গুলোর মধ্যে অবশ্যই তাহলে x এর মান যেটা হবে তার থেকে y এর মানটা 1 বেশি হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 3 4 হবে, কারণ এখানে আমরা জানি যে ক্রমজোড়ের মধ্যে এটাকে x ধরা হয় এবং এটাকে y ধরা হয়। তাহলে x যদি 3 হয় y 4 হতে হবে। এখানেও তাই, 5 হলে 6 হবে। তো দেখো এই যে এখানে 3 4 হবে এবং এখান থেকে শুধুমাত্র 5 6 হবে, কারণ x এর মানের থেকে y এর মানটা 1 বেশি যে ক্রমজোড়গুলোতে আছে সেই ক্রমজোড়গুলো এখানে হবে। তো এই বাকিগুলো হবে না, কারণ হচ্ছে যে এখানে 1 4, এখানে x যদি 1 হয় y কি অবশ্যই 2 হতে হবে, সেখানে এটা 4 আছে। এখানেও তাই, 1 5 এটা হবে না, 1 6 হবে না, 3 4 হবে বা 3 5 হবে না, কারণ 3 হলে এটাকে y-টাকে 4 হতে হবে, 3 6 হবে না, 5 4 হবে না, এটা আবার y-টা আবার ছোট, 5 5 হবে না, এটা দুইটার সমান, এটা হবে না, 5 6 হবে, 7 4 হবে না, এখানে x বড় y ছোট, এটা হবে না, 7 5 এটাও তাই, 7 6 এটাও তাই। অতএব আমরা এখানে অন্যায় আর নির্ণয় করলাম। তো এখন এই আর অন্যায়ের যে প্রথম উপাদানগুলো আমাদের হচ্ছে কি 3 5, অর্থাৎ আর অন্যায়ের যে ক্রমজোড়গুলো ছিল তাদের প্রথম উপাদান সমূহ 3 5 এবং দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে 4 6। তো আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হলে আমাদের যে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো লিখতে হবে, কারণ অন্যায়ের যে প্রথম উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ডোম আর ইকুয়াল টু হচ্ছে 3 5 এবং রেঞ্জ আর ইকুয়াল টু হচ্ছে 4 6। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভ কামনা করছি।